আজকে আমি রান্না করব মজাদার মুরগি রেজালা। এখানে আমি পোলট্রি মুরগি নিয়েছিলাম। মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে দেব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো মশলা। প্রথমে দিয়ে দেব দালচিনি আর ছোটো এলাচ। দালচিনি আর এলাচগুলো দিয়ে একটু আমি নেড়ে নেব। দালচিনিগুলো ভাজা হলে এখানে আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে নেড়ে চেড়ে নেব, কারণ যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব লবণ, গুঁড়ো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব টমেটো সস। সব ধরনের মশলাগুলো অ্যাড করার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মশলাটা লাল লাল হলে তারপর আমি মুরগির মাংসগুলো মশলাতে দিয়ে দেব। মুরগির মাংসগুলো মশলাতে দিয়ে নেড়ে চেড়ে নেব। এমনভাবে নেড়ে চেড়ে নেব যে মশলাগুলো যেন মাংসের গায়ে সুন্দর করে লেগে যায়। আবারও নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব মাংসের মধ্যে তেল উঠেছে। তারপর এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মাংসগুলোকে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মাংস যত কষা হবে তত স্বাদ হবে, তাই মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে পোলট্রি মুরগি নিয়েছিলাম, তাই এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আমি এখানে কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এগুলো আমি বেটে নিয়েছিলাম। কিছুক্ষণ পর এগুলো দিয়ে দিব মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হলে মাংসের মধ্যে যখন এগুলো লেগে যাবে তখন সুন্দর করে আবারও নেড়ে দিতে হবে। মাংসের মধ্যে তেল উঠলে আবার ঢেকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে সুন্দর করে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায় আর পুড়ে যায়। দেখছেন তো কত সুন্দর লাল হয়েছে মাংসগুলো। এভাবেই নেড়ে চেড়ে মাংসগুলোকে লাল লাল করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গাভীর দুধ। দুধ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ ঘি। আমি যেহেতু ফ্রিজে ঘিগুলো রেখেছিলাম তাই জমে গিয়েছে। ঘি দিয়ে সুন্দর করে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব।
তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর দেখব যে মরিচগুলোর ভিতরে একটু হলেও রস ঢুকেছে। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, কিন্তু এটা স্কিপ নেওয়া হয়নি জন্য এখানে দেখানো হচ্ছে না, আপনারা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দেবেন। তারপর এই হচ্ছে আমার ফাইনাল লুক মুরগির রেজাল্ট। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।